এ হচ্ছে ইরান, যে একজন কমিক রাইটার। তো ইরান ওর কমিকের একটা চ্যাপ্টার আপলোড করার পর হঠাৎই ওর মনে পড়ে ওকে তো এখনই বেরোতে হবে, যে কারণে ও তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়ে। আসলে আজ ইরানের বান্ধবীর ব্লাইন্ড ডেটের দিন ছিল। ইরান ওর বান্ধবীর সাথে একটা রেস্টুরেন্টে এসে পৌঁছায়, যেখানে ইরান তো বসে প্রে করছিল যেন ব্লাইন্ড ডেটে কোনো হ্যান্ডসাম ছেলে না আসে। এই শুনে তো ইরানের বান্ধবী লিন বলে, তুমি এমনটা কেন চাইছো? সব মেয়েরাই তো হ্যান্ডসাম ছেলেকে পছন্দ করে। তখনই ইরান বলে, আমার হ্যান্ডসাম ছেলে একদম পছন্দ নয়। তো ওদের এসব কথা চলছে, আর অন্যদিকে আমরা একজন হ্যান্ডসাম গাইকে দেখতে পাই। তো এর নাম জাও। জাও শহরের একটা ফেমাস কোম্পানির সিইও, যে কিনা কমিক বুক পড়তে অনেক ভালোবাসে। এমনকি অফিসে আসার সময়ও ও গাড়িতে বসে কমিক বুক পড়ছিল। তো যাও ওর অ্যাসিস্ট্যান্টের সাথে কোম্পানিতে এসে পৌঁছায়। ওদিকে ইরানের ফ্রেন্ডের ব্লাইন্ড ডেটটা চলে আসলে দেখা যায় তাদের মধ্যে কোনো ছেলেই হ্যান্ডসাম ছিল না, সবাই তো বুড়ো কাকু হয়ে গেছে। তো বুড়ো কাকুদের দেখে লিন তো তখনই ওখান থেকে পালিয়ে যায়। কিন্তু ইরানের তো ওদের অনেক ভালো লাগছিল, যদিও ব্লাইন্ড ডেটটা বান্ধবীর হওয়ায় ইরান ওখান থেকে চলে যাচ্ছিল। তখনই একটা লোকের সাথে ধাক্কা লেগে ও পড়ে যাচ্ছে, তবে পড়ে যাওয়ার আগেই ওকে একজন ধরে ফেলে। আর দেখা যায় ওকে যে ধরেছে সে হচ্ছে আমাদের হ্যান্ডসাম সিইও জাও। আর জাওকে দেখা মাত্রই লিন তো প্রচন্ড ঘাবড়ে গেছিল। ও তো জাওকে হিংস্র জানোয়ার মনে করছিল। আর তখনই ও ভয়ের চোটে জাওয়ের গায়ে ভমিটিং করে ওখান থেকে পালিয়ে যায়। যদিও জাও এতে একটু রাগ করে না, কারণ জাও তো অনেক ভালো মানুষ। ইরান অফিসে গিয়ে ওর কাজ কমপ্লিট করছিল, তখনই অ্যাসিস্ট্যান্ট চ্যাং ওকে মেসেজ করে বলে, আজকে রাতেই তোমাকে পোস্টারটা কমপ্লিট করতে হবে। এই শুনে তো ইরান অনেকটাই বিরক্ত হয়ে যায়, কারণ কি ওকে এবার রাতের বেলাও অফিসে কাজ করতে হবে। তো ইয়ান রাতে একাই অফিসে কাজ করছিল, তখনই ও কারোর পায়ের শব্দ শুনতে পায়, যা শুনে ইয়ান তো অনেক ভয় পেয়ে লুকিয়ে পড়ে। তো দেখা যায় অফিসে আর অন্য কেউ নয়, যাও এসেছে, যে কিনা অফিসের মধ্যে ঢোকা মাত্রই ইয়ান ওর সামনে চলে আসে। ইয়ান তো যাওকে চোর ভাবছিল, যে কারণে ও যাওকে জুতো দিয়ে মারতে শুরু করে। তবে যাও ওকে আটকাতে গেলে ইরানকে দেখে যাও তো চিনতে পেরে যায় এটা তো সেই মেয়েটা যে ওর ওপর ভমিটিং করেছিল। আর ইরান ও যাওকে চিনতে পেরে গেছিল, যে কারণে ও যাওয়ের থেকে বাঁচার জন্য ওকে জুতো দিয়ে মেরে ওখান থেকে পালিয়ে যায়। তো বেচারা যাও ভাবে, আমি কি এতটাই খারাপ যে এই মেয়েটা আমার সাথে এরকম করছে? আসলে তো আমাদের হ্যান্ডসাম যাও জানেই না যে আমাদের কিউট ইরানের হ্যান্ডসাম ছেলে একদম পছন্দ নয়। তখনই যাও ইরানের কম্পিউটারে ওই কমিকের একটা ছবি দেখতে পায়, যে কমিকটা যাও সবসময় পড়তো, আর ওটাই যাওয়ের ফেভারিট কমিক ছিল। তো এই দেখে তো যাও অনেকটাই খুশি হয়ে যায়, কারণ কি ওই কমিকের রাইটারকে যাও অনেক দিন থেকেই খুঁজছে, আর আজকে ও ইরানকে দেখতে পেল। তো পরের দিন সকালে ইরান অফিসে আসলে অফিসের মেয়েরা সব বলাবলি করতে থাকে যে আজ নাকি ওদের নতুন বস অফিসে আসছে, যে নাকি অনেক হ্যান্ডসাম। তখনই আমাদের হ্যান্ডসাম যাও ওখানে এলে ইরান তো ওকে দেখতেই যায় না। আসলে তো ইরান অনেক চিন্তায় ছিল ওর কাজটা নতুন বসের পছন্দ হবে কিনা, এই ভেবে তো ইরানের অবস্থা পুরোই খারাপ। ওদিকে যাও যখন অফিসে ছিল, তখনই যাও ইরানের কমিক পড়তে পড়তে ভাবে, এই মেয়েটার কমিক পড়ে আমি তো অনেক খুশি হয়ে যাই, তো আমি চাই এই মেয়েটার সাথে তাড়াতাড়ি দেখা করতে। পরে অ্যাসিস্ট্যান্ট এসে যাওকে ইরানের কিছু ড্রয়িং দেখালে যাও তো ওই ড্রয়িং গুলো দেখে বুঝতে পেরে যায় এই ড্রয়িং গুলো তো ওর ফেভারিট কমিক রাইটার ইরানের, যে কারণে যাও তো অনেকটাই এক্সাইটেড হয়ে গেছিল। এরপর অফিসের মিটিং এ সবাই নিজের নিজের পোস্টার দেখালেও যাওয়ের তো কারোর পোস্টারই পছন্দ হচ্ছিল না, কারণ কি ও তো ইরানের পোস্টারই নেবে বলে ঠিক করেছে। তো মিটিং শেষে যাও কেবিনে এসে ইরানকে মেল করে আবার ওর পোস্টার সাবমিট করতে বলে। তো যাও মনে মনে ভাবছিল ইরান তো মেলটা দেখে অনেক শকড হয়ে যাবে। অন্যদিকে ইরানকে দেখা যায় যে কিনা বসের মেল পেয়ে অনেকটাই ভয় পাচ্ছিল। তখনই ওর এক কলিগ এসে বলে, তোমার তো অ্যাসিস্ট্যান্ট চ্যাংকে থ্যাংক ইউ বলা উচিত, কারণ কি অ্যাসিস্ট্যান্ট চ্যাং এর জন্যই তুমি আবারও পোস্টার সাবমিট করার সুযোগ পেয়েছো। এই শুনে তো ইরান অনেকটাই খুশি হয়ে যায়। পরে যাও অনলাইনে ইরানের একটা পোস্ট দেখতে পাই, যেখানে ইরান অ্যাসিস্ট্যান্ট চ্যাংকে থ্যাংক ইউ বলেছে আজ ওর পোস্টারটা নিয়ে ওকে হেল্প করার জন্য। এই দেখে তো যাওয়ের অনেক বড় ঝটকা লাগে, কারণ কি ওর পোস্টার সিলেক্ট করা হবে এটা তো যাও বলেছিল। তো ইরান হেল্পের জন্য অন্য কাউকে থ্যাংক ইউ বলছে, এটা তো যাওয়ের একদমই পছন্দ হয় না।
পরের দিন ইরান কাজ করে বাড়ি ফিরবে, তখনই ও জাওকে দেখেই ফেলে। তো জাওকে দেখে ওর সাথে কথা বলার জন্য যাচ্ছে, এতে তো জাও অনেকটা খুশি হয়ে যায়। তবে ইরান জাওকে অ্যাভয়েড করে অ্যাসিস্ট্যান্ট চ্যাং এর সাথে গিয়ে কথা বললে এই দেখে তো জাও অনেকটাই রেগে গেছিল। ইরান অ্যাসিস্ট্যান্টের উইচ্যাট অ্যাকাউন্ট চাইলে জাও মনে মনে ভাবে আমি ওকে হেল্প করলাম আর ও এখন অ্যাসিস্ট্যান্টের উইচ্যাট নিচ্ছে। তখনই জাওকে কিছু বলতে যাবে, এর মধ্যেই ইরানের অন্য এক কালিগ ওখানে এসে ইরানকে বাড়ি যাওয়ার জন্য বললে জাও অ্যাসিস্ট্যান্টকে নিয়ে ওখান থেকে চলে যায়। যদিও রাতে বাড়ি ফিরেও জাওয়ের তো ঘুমিয়ে আসছে না, ওর তো শুধু এটাই ভাবছে যে ইরান কেন ওকে এতটা অপছন্দ করে। আর এইসব ভাবতে ভাবতে বেচারা জাওয়ের তো অবস্থা অনেকটাই খারাপ হয়ে যায়। পরের দিন অফিসে ইরানের ওভারটাইম ছিল, কিন্তু ইরান ওখানে বসে মেকআপ করছে, যা দেখে লিন ওকে এর কারণ জিজ্ঞেস করলে ইরান বলে আজ ওর ওভারটাইমের সময় অ্যাসিস্ট্যান্টও অফিসেই থাকবে। এই শুনে লিন অনেকটা অবাক হয়ে জিজ্ঞেস করে, ইরান তুমি কি ওই ছুচোমুখো অ্যাসিস্ট্যান্টকে পছন্দ করতে শুরু করলে নাকি? তখনই ইরান বলে এমন কিছু নয়, আমি শুধু অ্যাসিস্ট্যান্টের ব্যাপারে একটু জানতে চাই। তো সুযোগ বুঝে ইরান অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলতে যাবে, তখনই আবারও জাও ওর সামনে চলে আসে, যাকে দেখে তো ইরানের মুড খারাপ হয়ে যায়। তো ইরান মনে মনে ভাবছে ওই হ্যান্ডসাম ছেলে তুই এখান থেকে চলে যা, আমার তোর সাথে কথা বলার কোনো ইচ্ছে নেই। যদিও জাও তো ওখান থেকে যাবেই না, তবে জাওয়ের এই হ্যান্ডসাম ফেস দেখে ইরানের তো আবারও ভমিটিং আসছিল, যে কারণে ও এবার জাওয়ের কাপের মধ্যেই ভমিটিং করে দেয়। আর ওকে এরকম কাজ করতে দেখে জাও থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট দুজনেই তো অবাক হয়ে গেছিল। জাও ইরানকে জিজ্ঞেস করে তোমার কি ওভারটাইমের জন্য শরীর খারাপ করছে, নাকি তুমি ওভারটাইম কাজ করতে যাও না? তো ইরান বলে দেয় এমন কিছুই নয়, আমার কাজ করতে অনেক ভালো লাগে। আসলে তো ইরান জাওকে সত্যি কথাটা বলতেই পারবে না যে ওর তো জাওয়ের সাথেই সমস্যা, কিন্তু জাও ওকে বারবারই একই কথা জিজ্ঞেস করছে দেখে শেষমেশ জাওয়ের থেকে বাঁচার জন্য ইরান ওখান থেকে গায়েব হয়ে যায়। পরে রাতে ইরান বসে বসে ভাবছে আজ জাওয়ের জন্য ওর চ্যানের সামনে ইনসাল্ট হয়ে গেল, তো জাও এখন থেকে ওর নাম্বার 1 এনিমি। অন্যদিকে জাওয়েরও একই অবস্থা, যদিও ও ইরানের ওপর রাগ করবে নাকি ওর ব্যবহারে অবাক হবে সেটাই বুঝতে পারছে না। এর মধ্যেই ইরানের কমিকের পরের চ্যাপ্টার আপলোড হলে জাও তাড়াতাড়ি সেটা দেখতে বসে পড়ে। যদিও জাও ইরানের কমিকে নিজেকে ভিলেন রূপে দেখে অনেকটাই রেগে যায় আর ভাবে আমি এমন কি করেছি যে ওই মেয়েটা আমাকে ভিলেন বানিয়ে দিল। তো পরের দিন অফিসে এসেও জাও একই জিনিস ভাবছে। তো তখনই জাও ঠিক করে নেয় এবারও ইরানকে সোজাসুজি জিজ্ঞেস করবে যে ইরান কেন এমনটা করছে। অন্যদিকে ইরান আবারও অ্যাসিস্ট্যান্ট চ্যাংকে একা দেখতে পেয়ে ওর সাথে কথা বলতে যাবে, তখনই ওখানে জাও চলে আসে। আর জাওকে দেখা মাত্রই ইরান তো ভূত দেখার মতো ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে যায়। বেচারা জাও এই দেখে তো আবারও অনেকটাই অবাক হয়ে গেছিল। পরে ইরান যখন বাড়ি যাচ্ছে তখনই জাও আবারও ওর সামনে চলে আসে। জাও ইরানকে জিজ্ঞেস করে তোমার কি শরীর খারাপ? তো ইরানও বাহানা বানিয়ে বলে দেয় যে হ্যাঁ আমার প্রচন্ড শরীর খারাপ, তাই আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। এই শুনে তো জাও বলে তোমার যখন শরীর খারাপ তাহলে আমি তোমাকে হসপিটাল নিয়ে যাচ্ছি। তো ইরান তো আবারও নিজের কথাতে নিজেই ফেসে যায়। এর মধ্যেই ওখানে অ্যাসিস্ট্যান্ট চলে আসলে অ্যাসিস্ট্যান্টকে দেখে তো ইরানের মনে আবারও লাড্ডু ফুটতে শুরু করে। তাই ও শরীর খারাপের নাটক কন্টিনিউ করে বলে আমার প্রচন্ড শরীর খারাপ। ও আসলে এটা করছিল যাতে কিনা অ্যাসিস্ট্যান্ট ওকে নিয়ে হসপিটাল যায়। তবে বস থাকতে অ্যাসিস্ট্যান্ট কি করে চান্স পাবে? তাই তো জাও ইরানকে ধরে ধরে হসপিটাল নিয়ে যায়। তো যাওয়ার সময় জাও বলে আমি তোমার ড্রয়িং দেখেছি, যেগুলো আমার অনেক পছন্দ হয়েছে। তো এইসবের মধ্যেই হঠাৎ ইরান ওখানে অজ্ঞান হয়ে গেলে ওরা তাড়াতাড়ি ওকে হসপিটাল নিয়ে যায়, যেখানে ডাক্তার বলে কেউ নাকি ইরানকে অনেক ভয় দেখিয়েছে, যে কারণে ও অজ্ঞান হয়ে গেছে। তো এই শুনে জাও তো অনেকটাই চিন্তায় পড়ে যায় যে কি ওকে ভয় দেখালো। তখনই ও মিররে নিজেকে দেখতে পেয়ে ভাবে তবে কি আমি ইরানকে ভয় দেখালাম, যে কারণে ইরান অজ্ঞান হয়ে গেল। তো জাও প্রচন্ড শকড হয়ে গেছিল যে ওর মতো একজন হ্যান্ডসাম ছেলেকে দেখেও কোনো মেয়ে ভয় পেতে পারে। পরে ইরানের জ্ঞান ফিরলে ও তো সামনে অ্যাসিস্ট্যান্টকে দেখে অনেকটাই এক্সাইটেড হয়ে গেছিল। তো ইরান অ্যাসিস্ট্যান্টের উইচ্যাট অ্যাকাউন্ট চাইলে অ্যাসিস্ট্যান্ট বলে এখন তো ওর ফোন অফ আছে, ও পরে ইরানকে উইচ্যাটে অ্যাড করে নেবে। দূরে দাঁড়িয়ে জাও অ্যাসিস্ট্যান্ট আর ইরানের কথাগুলো শুনে অনেকটাই জেলাস ফিল করছিল।
রাতে ইরান অ্যাসিস্ট্যান্টের জন্য অপেক্ষা করছে যে এখনো কেন অ্যাসিস্ট্যান্ট ওকে মেসেজ করলো না। তখনই ওর ফোনে অ্যাসিস্ট্যান্টের মেসেজ আসে, যা দেখে তো ইরান প্রচন্ড খুশি হয়ে যায়। যদিও এটা তো আসলে অ্যাসিস্ট্যান্ট ছিল না, অ্যাসিস্ট্যান্ট রূপে তার বস অর্থাৎ জাওই ইরানকে মেসেজ করেছে। তবে ইরান তা না জেনেই জাওকে অ্যাসিস্ট্যান্ট ভেবে ওর সাথে কথা বলতে শুরু করে, আর জাও ইরানের সাথে কথা বলতে পেরে অনেক খুশি ছিল। তখনই জাও ইরানকে জিজ্ঞেস করে, তুমি আমাদের বসকে এত ভয় কেন পাও? তো ইরান তো আর এখনই ওকে সত্যি কথা বলতে পারবে না, যে কারণে বলে আমি বসের গায়ে ভমিটিং করেছিলাম, তাই আমার মনে হয় উনি হয়তো আমাকে পানিশমেন্ট দেবে। এই শুনে জাও বলে, আমাদের বস অনেক ভালো, তাই তোমার তাকে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। এরপরে ইরান জানতে পারে অ্যাসিস্ট্যান্ট নাকি ওর কমিক পড়ে, যা শুনে ইরান তো অনেক খুশি হয়ে যায়। ওদিকে আমরা জাওকে দেখতে পাই যে কিনা ইরানের সাথে এই নকল পরিচয়ের কথা বলে অনেকটাই আপসেট ছিল। জাও তো মনে মনে ভাবছে শেষে একটা মেয়ে পটানোর জন্য আমাকে আমার অ্যাসিস্ট্যান্টকে এই রাস্তা থেকে সরাতে হবে। পরের দিন অফিসে এসেও জাও আর ইরানের চ্যাটিং তো বন্ধই হচ্ছে না। ওই দিন তো জাওয়ের একটা ইম্পর্টেন্ট মিটিংও ছিল, কিন্তু আমাদের হ্যান্ডসাম বস তো মিট করে সেই সবকিছু ভুলে শুধু চ্যাটিং করতেই ব্যস্ত। পরে ইরানের কমিকের পরের পার্ট রিলিজ করলে জাও দেখে ও তো ইরানের কমিকের ভিলেন, কিন্তু ওর অ্যাসিস্ট্যান্ট চ্যাং ইরানের কমিকের হিরো। এই দেখে তো জাও প্রচন্ড রেগে যায়, যে কারণে জাও ওর অ্যাসিস্ট্যান্টের দিকে খুব রাগী ভাবে তাকিয়েছিল, যে কারণে বেচারা ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, স্যার আমি কি কিছু করেছি? তো জাও ওকে বলতে থাকে, আমি ঠিক বুঝতে পারছি না তুমি আমার থেকে বেটার কি করে হয়ে গেলে, যে ওই মেয়েটা আমাকে ছেড়ে তোমার পেছনে পড়ে আছে। পরের দিন সকালে জাও ওর অ্যাসিস্ট্যান্টের সাথে অফিসে এলে তখনই ইরান অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলতে আসে, যেখানে ইরান অ্যাসিস্ট্যান্টকে ওর কমিকের কথা জিজ্ঞেস করলে অ্যাসিস্ট্যান্ট বাবা তো অনেকটাই ঘাবড়ে গেছিল যে মেয়েটা আবার কোন কমিকের কথা বলছে। তো পেছন থেকে জাও ওকে ইশারা করে, ইরান তোমাকে যা জিজ্ঞেস করবে তুমি সবকিছুতেই হ্যাঁ বলবে। এই শুনে অ্যাসিস্ট্যান্টও বলে দেয়, হ্যাঁ হ্যাঁ তোমার কমিক তো আমার অনেক পছন্দ। তো তখনই ইরান ওকে বলে, আমি তোমাকে পছন্দ করি, তুমি কি আমার বয়ফ্রেন্ড হবে? যা এবার কি হবে? যাও তো নিজের পাতা ফাঁদে নিজেই পড়ে গেল। তখনই কথা ঘোরানোর জন্য জাও অ্যাসিস্ট্যান্টকে ডেকে নেয়, যাতে কিনা ও ইরানকে কিছুই না বলতে পারে। পরে লিন ইরানকে জিজ্ঞেস করে, তুমি এত তাড়াতাড়ি অ্যাসিস্ট্যান্টকে কেন কনফিউজ করলে? তো ইরান বলে, আসলে আমার মা চায় আমি তাড়াতাড়ি একটা বয়ফ্রেন্ড বানাই, আমার কাছে আর 1 সপ্তাহ সময় আছে, তার মধ্যেই আমাকে মাকে নিজের বয়ফ্রেন্ডকে দেখাতে হবে। তো ইরানের কথায় বোঝা গেল ওর কেন এত তাড়া রয়েছে বয়ফ্রেন্ড বানানোর। এই ভেবে ইরান আবারও অ্যাসিস্ট্যান্টের পেছনে গেলে যাও তো ওকে ধরে ফেলে, আর ওকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? তো জাওকে দেখা মাত্রই ইরান চোখ বন্ধ করে নিলে যাও ওকে ভয় দেখিয়ে বলে, তাড়াতাড়ি আমার দিকে তাকাও, না হলে কিন্তু আমি তোমাকে খেয়ে ফেলবো। তো ইরান ওকে দেখতো কি দেখতো না, তার আগে ওখানে লিন চলে আসে, আর ওদের দুজনকে এইভাবে দেখে লিন ওখান থেকে পালিয়ে যায়। এই দেখে ইরানও ওর কাছে যেতে চাইলে যাও তো ওর হাত থেকে কফিটা নিয়ে নেয়, না হলে তো ইরান ওই কফিটা ওই ছুঁচো মুখো অ্যাসিস্ট্যান্টকে দিয়ে আসতো, যেটা যাও কখনোই হতে দেবে না। তো এরপর থেকে যাও হাত ধুয়ে ইরানের পেছনে পড়ে যায় যে ও কোনোভাবেই অ্যাসিস্ট্যান্ট আর ইরানকে এক হতে দেবে না। তো পরে অ্যাসিস্ট্যান্ট যাওকে বলে, বস আপনিই বলুন আমার এখন ওকে কি উত্তর দেওয়া উচিত? তো অ্যাসিস্ট্যান্টকে ইরানের কথা ভেবে লজ্জা পেতে দেখে জাওয়ের তো মাথা প্রচন্ড গরম হয়ে যায়। ও তো অ্যাসিস্ট্যান্টকে ধমকি দিয়ে বলে, যদি চাকরি করতে হয় তাহলে ওই মেয়েটার প্রপোজাল রিজেক্ট করে দাও, কারণ কি আমি ওকে লাইক করি। এই শুনে অ্যাসিস্ট্যান্টও বোঝা যায় ওর ডাল এখানে গলবে না। পরের দিন অ্যাসিস্ট্যান্ট যখন অফিসে আসে ইরান ওর সাথে লিফটে উঠবে বলে ওর পাশে এসে দাঁড়ায়। তবে যখনই লিফটের দরজা খোলে ওখানে দেখা যায় যাও আগে থেকেই দাঁড়িয়ে রয়েছে। তো এই দেখে তো ইরান আবারও আপসেট হয়ে যায়। রাতে ইরান বসে ভাবছে ও তো যাওয়ের জন্য অ্যাসিস্ট্যান্টের সাথে কথাই বলতে পারছে না, যে কারণে ইরান এবার চ্যাটেই অ্যাসিস্ট্যান্টকে ওর সাথে ডেটে যেতে বলে। আর ওই মেসেজটা দেখা মাত্রই জাওয়ের তো বিপি হাই হয়ে গেছিল যে ও এত চেষ্টার পরেও অ্যাসিস্ট্যান্ট আর ইরানকে দূরে করতে পারছে না। তো ওদেরকে আলাদা করার জন্য এবার যাও একটা প্ল্যান করে, ওর অ্যাসিস্ট্যান্টের সাথে দেখা করে আর অ্যাসিস্ট্যান্টকে বলে, তুমি যে করেই হোক মেয়েটাকে নিজের ব্যাপারে অনেক খারাপ খারাপ কথা বলো, যাতে কিনা ও নিজে থেকে তোমার পেছনে আসা বন্ধ করে দেয়, আর তোমাকে এমনটাই করতে হবে, না হলে আমি তোমাকে জব থেকে বের করে দেব। তো বসের ভয় পেয়ে বেচারা অ্যাসিস্ট্যান্টও বলে দেয়, ঠিক আছে বস তুমি যা বলবে আমি সেটাই করব। অ্যাসিস্ট্যান্ট এবার ইরানকে দেখা করতে ডাকে। তো ইরান সুন্দর করে সেজে গুজে অ্যাসিস্ট্যান্টের সাথে
দেখা করতে আসে আর ওখানেই যাও লুকিয়ে বসেছিল ওদের উপর নজর রাখার জন্য। তো অ্যাসিস্ট্যান্ট বসের বলা কথা মতো ইরানকে বলে, আমি মোটেই ভালো ছেলে নই, দেখো আমি সবসময় ড্রিঙ্ক করি। যদিও ড্রিঙ্ক করার কথা শুনেও ইরান বলে, আমার কোনো সমস্যা নেই, তুমি সারাদিন মাতাল হয়ে পড়ে থেকো। এই শুনে তো অ্যাসিস্ট্যান্ট আর যাও দুজনেই অবাক হয়ে যায়। তখনই অ্যাসিস্ট্যান্ট পরের প্ল্যান অনুযায়ী ওকে বলে দেয়, আমি তো গ্যাংস্টার, তো তুমি আমার সাথে থাকলে তোমার লাইফ রিস্ক আছে। যদিও এই শুনেও ইরানের কোনো ফার্ক পড়ে না। ইরান তো অ্যাসিস্ট্যান্টের হাত ধরে বলে, তুমি প্লিজ আমার বয়ফ্রেন্ড হয়ে যাও, আমি তোমাকে কখনো ধোকা দেব না। তো দূরে বসে যাও এইসব দেখে প্রচন্ড রেগে গিয়ে অ্যাসিস্ট্যান্টকে ইশারা করতে থাকে, তাড়াতাড়ি ইরানকে না বল, না হলে আমি তোকে এখনই মার্ডার করে দেব। তো বেচারা ভয়তে ইরানকে বলে দেয়, আমি তোমার বয়ফ্রেন্ড হতে পারবো না। এই বলে ও ওখান থেকে বেরিয়ে গেলে ইরানও ওর পেছনে দৌড়ায়। যদিও ততক্ষণে অ্যাসিস্ট্যান্ট ওখান থেকে কেটে পড়েছে। তো রাতে ইরান আবারও মেসেজ করে পরের দিন অ্যাসিস্ট্যান্টকে দেখা করতে বলে, যে কারণে পরের দিন সকালে অ্যাসিস্ট্যান্ট আর ইরানের ডেট নষ্ট করতে রাতের বেলা যাও ইরানের বাড়িতে চলে আসে আর ওর ঘড়ির অ্যালার্ম বন্ধ করে দেয়, যাতে পরের দিন সকালে ইরান টাইম মতো অ্যাসিস্ট্যান্টের সাথে দেখা করতে যেতে না পারে। তো পরের দিন সকাল হলে ইরানের ঘুম ভাঙে, কিন্তু ও দেখে ও তো অনেক লেট করে ফেলেছে। তাই তো ইরান তাড়াতাড়ি রেডি হয়ে পার্কে চলে আসে, যদিও অ্যাসিস্ট্যান্টও তখন চলে গেছিল। ইরান যাওকে মেসেজ করলে যাও ফটাফট রেডি হয়ে ওখানে এসে পড়ে আর ইরানকে বাহানা করে বলে, আমি তো এখানে জগিং করতে এসেছিলাম, তো তুমি এত সকালে এখানে কি করছো? ইরান বলে দেয়, আমার এখানে ডেট ছিল, কিন্তু আমি দেরি করে আসায় সে এখান থেকে চলে গেছে। তো যাও বলে, যাক ভালোই হয়েছে, তোমার জন্য একটা কাজ আছে। যাও ওকে নিজের সাথে বাড়িতে নিয়ে আসে আর ওকে বলে, তুমি আমার জন্য একটা ড্রয়িং করবে। এতে তো ইরান প্রচন্ড নার্ভাস হয়ে গেছিল, কারণ ওর তো হ্যান্ডসাম ছেলেদের দিকে তাকাতে ইচ্ছা করে না, সেখানে ওকে নাকি একটা হ্যান্ডসাম ছেলেরই ড্রয়িং করতে হবে। তো কোনো রকমে ইরান এক চোখ খুলে মিস্টার জাওয়ের একটা ড্রয়িং বানিয়ে দেয়। তো হ্যান্ডসাম জাওকে দেখে ইরানের আর শরীর খারাপ করছে না, যদিও এটা দেখে ইরান নিজেও অনেকটা অবাক হয়ে গেছিল। তখনই জাও বলে, তো তোমার কি এখনো আমাকে ভয় লাগছে? তো ইরান ওর উত্তরে কি বলবে তা বুঝতে পারছিল না। ইরান জাওয়ের ড্রয়িংটা কমপ্লিট করে ওকে দেখালে যাও বলে, এটা কি, আমাকে কি এতটাই খারাপ দেখতে যে তুমি আমার এরকম স্কেচ বানালে? ইরান বলে দেয়, স্যার আমি অত ভালো স্কেচ করতে পারি না, যদি এটা পছন্দ হয় তো দেখুন, না হলে চলে যান। ইরানের এই কথা শুনে যাও তো ওর অনেকটাই ক্লোজ চলে এসেছিল। এতে তো ইরান প্রচন্ড ঘাবড়ে যায়, যদিও যাও ইরানের এতটা কাছে সে ঘাবড়ে গেছিল আর ওর তো ইরানকে কিস করতেও ইচ্ছে করছিল। যদিও ও নিজেকে কন্ট্রোল করে বলে, আমার এখন যাওয়া উচিত, তো চলো টাটা। এই বলে যাও ওখান থেকে চলে গেলে ইরান একটুখানি শান্ত হয় আর ভাবে, অনেকদিন পর আমি কোনো হ্যান্ডসাম ছেলেকে এতটা কাছ থেকে দেখলাম। এরপর আমরা মিনশুকে দেখতে পাই, যে কিনা ইরানের বোন ছিল। তো মিনশু অ্যাসিস্ট্যান্টের সাথে দেখা করেছে, যদিও অ্যাসিস্ট্যান্টকে মিনশুর তো একদমই পছন্দ হয়নি, যে কারণে মিনশু ওর মাকে ফোন করে বলে, ছেলেটা একদমই ভালো নয়, তো তুমি চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি ওদের মধ্যে ব্রেকআপ করিয়ে দেব। তখনই মিনশু আর ওর মায়ের কথায় বোঝা যায় ইরানের একটা হ্যান্ডসাম বয়ফ্রেন্ড ছিল, যে ছেলেটা ওকে একসময় ধোকা দিয়েছে আর তারপর থেকেই ইরান হ্যান্ডসাম ছেলেদের ঘেন্না করে। তো সেই জন্যই ইরান অ্যাসিস্ট্যান্টের মতো একটা ছুঁচো মুখোকে বিয়ে করতে চায়। ওদিকে ইরান বসে বসে বসের কথাই ভেবে চলেছে, যদিও কিছুক্ষণ পর ও নিজেই নিজেকে বলে, না না না, আমি আর কোনো হ্যান্ডসাম ছেলের সাথে প্রেম করব না, কারণ হ্যান্ডসাম ছেলেরা অনেক খারাপ হয়। পরের দিন সকালে ইরান অফিসে আসলে ও তো মিটিং রুমে ঘুমিয়ে পড়ে আর তখনই মিটিং এর সময় হয়ে গেলে যাও ইরানকে ওখানে ঘুমোতে দেখে মিটিং এ পোস্টপোন করে দেয়, যাতে কিনা কেউ ইরানকে ডিস্টার্ব না করে। আসলে যাও তো ইরানকে অনেকটাই ভালোবেসে ফেলেছিল। তো যাও ইরানকে ঘুমোতে দেখে ওর অনেক কেয়ার করে আর চুপচাপ ওর পাশে বসে ও ইরানকেই দেখছিল। তো কিছুক্ষণ পর ইরানের ঘুম ভাঙলে ও বসকে জিজ্ঞেস করে মিটিং এর কি হলো। তো বস বলে দেয়, ওইসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। এই শুনে ইরান তো আবারও ঘুমিয়ে পড়ে আর ইরানকে এরকম কিউট ভাবে ঘুমোতে দেখে যাও তো ওখানে বসেই ওকে হাওয়া দিচ্ছিল, যাতে কিনা ইরান ভালো মতো ঘুমোতে পারে। তো যাও এর এরকম কিউট বিহেভিয়ার দেখে সব মেয়েরাই তো ওর প্রেমে পড়তে চাইবে, যদিও ইরান সেটা বুঝলে তো। অনেকক্ষণ ইরানকে এইভাবে দেখার পর
যাও তো নিজেই প্রচন্ড নার্ভাস হয়ে গেছিল, যে কারণে ও তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে যায়। তবে ও বসে বসে ইরানের কথাই ভেবে চলেছে। ও তো ইরানের ভাবনায় হাওয়ায় ভেসে বেড়াচ্ছে। ওদিকে ইরানের ঘুম ভাঙলে ঘুম থেকে ওঠা মাত্রই ওর তো অ্যাসিস্ট্যান্টের কথা মনে পড়ে, যে কারণে ও মেসেজ করে বলে, সরি আমি অনেকক্ষণ তোমার সাথে কথা বলতে পারিনি। তো ইরানের মেসেজ পাওয়ার সাথে সাথেই যাও অনেকটাই আপসেট হয়ে যায়, কারণ কি ইরান তো আসলে ওকে নয় অ্যাসিস্ট্যান্টকেই মেসেজ করছে। তো তখনই যাও ঠিক করে ও এবার ইরানকে সব সত্যিটা বলে দেবে। তো এটা বলার জন্য যাও যখনই বাইরে আসে তখনই ও দেখতে পায় অ্যাসিস্ট্যান্ট ইরানকে জড়িয়ে ধরে আছে। আর ওদের দুজনকে এইভাবে দেখে যাও তো অনেকটাই আপসেট হয়ে গেছিল। আসলে অ্যাসিস্ট্যান্ট জানতো ইরানের বয়ফ্রেন্ড হতে রাজি হয়ে যায়। এরপর অ্যাসিস্ট্যান্ট আর ইরান মিলে অফিসে সবার সামনে অ্যানাউন্স করে দেয় যে ওরা একে অপরকে ডেট করছে। এই শুনে তো অফিসের সবাই খুশি হলেও যাও একটুও খুশি ছিল না। যাও তো প্রচন্ড রেগে অ্যাসিস্ট্যান্টকে ওর সাথে নিয়ে যায় আর ওকে জিজ্ঞেস করে, তুমি কেন ইরানের প্রপোজাল অ্যাকসেপ্ট করে নিলে? বসের এইসব কথা শুনে এবার অ্যাসিস্ট্যান্ট চ্যাংও বলে দেয়, স্যার আমি জানি ওই মেয়েটা আমাকে ভালোবাসে আর আমারও ওকেই ভালো লাগে, তাই যদি চাকরি যায় তো যাক, আমি ওই মেয়েটাকে কোনো মতেই ছাড়বো না। তো অ্যাসিস্ট্যান্ট চ্যাং এর এইসব কথা শুনে বেচারা যাওয়ের তো মাথায় আগুন জ্বলে গেছে, যদিও এই আগুনে ও নিজেই ভস্ম হয়ে যাচ্ছে। পরের দিন লিন ইরানকে জিজ্ঞেস করে, তুমি অ্যাসিস্ট্যান্টকে কেন বয়ফ্রেন্ড বানালে? আমাদের বস তো নিজেই তোমাকে লাইক করতো। তখনই ইরান বলে দেয়, আমার সামনে বসের নাম নেবে না, কারণ কি আমার ওনাকে একদম পছন্দ নয়। ওনার গার্লফ্রেন্ড হওয়ার থেকে তো ভালো আমি সারা জীবন একাই থাকবো। তো ওরা যখন এইসব কথা বলছিল তখনই পেছন থেকে যাও ওদের এই কথাগুলো শুনে ফেলে। আর ইরানের মুখে এইসব কথা শুনে যাও তো বেচারা প্রচন্ড ভেঙে পড়েছিল। এরপরই আমরা বুঝতে পারি কেন হঠাৎই অ্যাসিস্ট্যান্ট চ্যান ইরানের প্রপোজালটা একসেপ্ট করে নিল। আসলে গতকালই তো ও ইরানের বোন মেনসুর সাথে দেখা করেছিল, যদিও বলদ অ্যাসিস্ট্যান্ট এটা বুঝতেই পারেনি যে ইরান আর মিনসু দুজন আলাদা মানুষ। ও তো ভেবে নিয়েছে ইরানই হয়তো ওর সামনে এরম ভাবে সেজে এসেছিল, যে কারণে ও ইরানকে মিনসু ভেবে ওর প্রপোজাল একসেপ্ট করে নেয়। আসলে তো ওর ইরানকে নয় মিনসুকে পছন্দ হয়েছিল। পরে অ্যাসিস্ট্যান্ট ইরানের সাথে ঘুরতে বেরোলে ওর ইরানের হেয়ারস্টাইল দেখে মনে হয় ইরান নিশ্চয়ই ফলস চুল লাগিয়েছে। তো সেটা দেখার জন্যই হঠাৎই অ্যাসিস্ট্যান্ট ইরানের ফলস চুলটা খোলার চেষ্টা করে, যদিও এতে তো ইরানের অনেক ব্যথা লাগছিল। তো ইরান অ্যাসিস্ট্যান্টকে এটা করতে মানা করলেও বলদ অ্যাসিস্ট্যান্ট ওর কথা শুনছে না। তখনই ওখানে মিনসু চলে আসে আর ও তো অ্যাসিস্ট্যান্টকে এরকম করতে দেখে ওকে সজোরে এক লাথি মেরে দেয়। অ্যাসিস্ট্যান্ট তো দুই বোনকে একসাথে দেখে অনেকটাই অবাক হয়ে গেছিল। পরে রাতের বেলা সবাই একসাথে ডিনার করতে যায়, যেখানে অ্যাসিস্ট্যান্ট আর ইরান একে অপরের সাথে থাকলেও ওরা কেউই খুশি ছিল না। তখনই লিন বলে, ঠিক আছে আমি তোমাকে সাহায্য করব। এই বলে ও ইরান আর অ্যাসিস্ট্যান্টের মধ্যে রোমান্টিক মুভমেন্ট ক্রিয়েট করতে ইরানকে এক ধাক্কা মেরে দেয়, যদিও লিন তো দেখেইনি ওখানে আসলে অ্যাসিস্ট্যান্ট নয় বরং যাও এসে গেছিল। তাই লিনের ধাক্কায় ইরান সোজা গিয়ে ওকে একটা কিসও করে ফেলে। আর হঠাৎই মিস্টার জাওকে দেখে ইরান তো প্রচন্ড ঘাবড়ে গেছিল। তো ইরান তাড়াতাড়ি জাওকে সরি বললে যাও বলে, ঠিক আছে আমি তোমাকে ক্ষমা করে দেব, কিন্তু তার আগে তুমি আমাকে একটা কথা বলো, তুমি আমাকে এত অপছন্দ কেন করো? এই কথা শুনে ইরানও মনে করে এবার সময় চলে এসেছে জাওকে সত্যিটা বলে দেওয়ার। তো ইরান জাওকে সত্যিটা বলতেই যাবে, তখনই ওরা শুনতে পায় আড়ালে দাঁড়িয়ে অ্যাসিস্ট্যান্ট মিনসুকে বলে, আমি আসলে তোমাকে পছন্দ করি, আমি তো ভুল করে ইরানের প্রপোজাল একসেপ্ট করে নিয়েছিলাম। তো অ্যাসিস্ট্যান্টের এইসব কথা শুনে মিনসু ওকে বলে, তুমি ভুলে যাও যে তুমি আমাকে পছন্দ করতে, কারণ আমি চাই না যে আমার বোন আবারও কষ্ট পাক। যদিও মিনসু তো জানতোই না যে আড়াল থেকে ইরান ওর সব কথাগুলো শুনে নিয়েছে। আর ওদের এইসব কথাগুলো শুনে ইরান তো ওখানে কাঁদতে শুরু করে। আর ওকে এইভাবে কাঁদতে দেখে ও ইরানকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। এরপর ওরা রাত্রেবেলা সবাই একসাথে পার্টি করছে, যেখানে ইরান নিজেই সবার সামনেই ও অ্যাসিস্ট্যান্টের সাথে ব্রেকআপ করে নেয়। যদিও মনের দুঃখে বেচারি ইরান অনেকটাই ড্রিঙ্ক করছিল। আর ইরানের এরকম মনের অবস্থা দেখে যাও তখন পার্টিতে চলে আসে, কারণ কি ওর তো ইরানের খেয়াল রাখতে হবে। পরে ইরান যখন ড্রিঙ্ক করে ওখান থেকে চলে যাচ্ছিল তখনই যাও ওর সাথে কথা বলতে আসে। ইরান তো মনের দুঃখে বলছিল, আমি এতটাই খারাপ যে কেউ আমাকে ভালোবাসে না। তো যাও ওকে জড়িয়ে ধরে বলে, তুমি ভুলভাল ছেলেদের পেছনে ঘুরবে তাহলে কি করে কেউ তোমাকে ভালোবাসবে? যে তোমাকে ভালোবাসতে চায় তুমি তো তাকে পাত্তাই দাও না।
যদিও ইরান নেশা করে থাকায় ও তো জাওয়ের কোনো কথাই বুঝতে পারে না। পরের দিন সকালে ইরানের ঘুম ভাঙলে ওর কালিক বলে গতকাল রাতে জাও তোমাকে এখানে পৌঁছে দিয়ে গেছে। তো ইরানকে দেখে বোঝাই যাচ্ছিল আগের দিনের কোনো কথাই ওর মনে নেই। এরপর ইরান অফিসে গেলে অ্যাসিস্ট্যান্টের সাথে ওর দেখা হয়ে যায়। তখনই অ্যাসিস্ট্যান্ট ওর কাজের জন্য ওর কাছে ক্ষমা চাইলে ইরান ওকে ক্ষমা করে দেয়। অ্যাসিস্ট্যান্ট বলে তুমি আমাদের বসকে যতটা খারাপ ভাবছো বস কিন্তু অতটা খারাপ নয়। আসলে তো আমি তোমার যতটা কেয়ার করেছি সবটাই বসের কথাতেই, তাই তোমার এবার থেকে বসের সাথে ভালো ব্যবহার করা উচিত। তো এই শুনে ইরানও জাওকে গিয়ে থ্যাংক ইউ বলে। আর ইরানের মুখে থ্যাংক ইউ শুনে জাও অনেক খুশি হয়ে গেছিল। তো ইরান চলে যেতে চাইলে তখনই জাও বলে তুমি কি শুধু এটা বলতে এসেছিলে? তো এই শুনে ইরানও বলে দেয় না না, আমি তো এটাও জানি যে গতকাল রাতে তুমি আমাকে বাড়ি পৌঁছে দিয়েছিলে, তো গতকাল রাতের জন্য থ্যাংক ইউ। আর এই শুনে জাও তো অনেকটাই আপসেট হয়ে যায়। ও বুঝে গেছিল ইরানের তো গতকাল রাতে ওর বলা কোনো কথা মনেই নেই। পরে ইরানের মা ওকে ফোন করে বলে তোমার 2 সপ্তাহ টাইম শেষ হয়ে গেছে, তাই এবার আমাকে তোমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করাও। তো মায়ের কথায় ইরান তো আবারও প্রচন্ড চিন্তায় পড়ে যায় যে ও এবার মাকে ওর বয়ফ্রেন্ড কি করে দেখাবে। ওর তো অ্যাসিস্ট্যান্টের সাথে ব্রেকআপ হয়ে গেছে। তখনই ইরান ভাবে ও শেষবারের জন্য অ্যাসিস্ট্যান্টের থেকে সাহায্য নেবে আর ওকে ওর নকল বয়ফ্রেন্ড হয়ে মায়ের সাথে দেখা করতে বলবে। যে কারণে ইরান অ্যাসিস্ট্যান্টকে মেসেজ করলে মেসেজটা তো জাওয়ের কাছে চলে যায়। তো পরের দিন সকালবেলা ইরান ওর মায়ের সাথে দেখা করবে বলে অ্যাসিস্ট্যান্টের জন্য অপেক্ষা করছে। তখনই ওখানে জাও চলে আসে, যে কিনা ইরানকে বলে অ্যাসিস্ট্যান্ট এখানে আসতে পারেনি তাই আমি তোমার সাহায্য করতে এলাম। তো ইরান তো ওর সাহায্য নিতেই চাইছিল না, কিন্তু মাকেও তো কিছু বলতে হবে, যে কারণে বাধ্য হয়ে ইরান জাওয়ের সাহায্য নিতে রাজি হয়ে যায়। তবে ও জাওকে বলে তুমি এরকম ড্রেস আপ পরে আমার মায়ের সামনে যেতে পারবে না, কারণ তোমাকে দেখে কোনো দিক থেকেই অ্যাসিস্ট্যান্ট বলে মনে হচ্ছে না। যদিও জাও তো ইরানের জন্য সবকিছু করতে পারবে, তাইও ইরানের কথা মেনে নেয়। অন্যদিকে আমরা মিনসুকে দেখি, যেখানে অ্যাসিস্ট্যান্ট ওর মনের কথা বলতে ওর কাছে পৌঁছে যায়। যদিও মিনসুর এরকম পাঞ্চ দেখে অ্যাসিস্ট্যান্টও ভয় পেয়ে গেছিল। তখনই মিনসু ওকে বলে আমার বয়ফ্রেন্ডের নয় স্টুডেন্টের প্রয়োজন, তাই তুমি আমার ক্লাবের মেম্বারশিপ নিয়ে নাও। তো অ্যাসিস্ট্যান্ট মিনসুর কথাতে ওর ক্লাবের মেম্বারশিপ নিয়ে নিলে মিনসু ওর মেম্বারদের ইশারা করে অ্যাসিস্ট্যান্টকে ওখান থেকে তুলে নিয়ে যাওয়ার জন্য। আর মিনসুর ইশারা পাওয়ার সাথে সাথেই ওর মেম্বাররা অ্যাসিস্ট্যান্টকে ওখান থেকে তুলে নিয়ে যায়। বেচারা অ্যাসিস্ট্যান্ট তো চিৎকার করে বলতে থাকে আমি তো তোমার সাথে টাইম কাটাবো বলে মেম্বারশিপ নিলাম। তো মিনসুও অ্যাটিটিউড দেখিয়ে বলে দেয় আমি যাকে তাকে ট্রেন করি না, তো এখান থেকে কেটে পড়ো। এরপরেই মিনসুর কাছে ইরানের ভয়েস মেসেজ আসে, যেখানে ইরান বলেছিল মায়ের সাথে দেখা করার জন্য ওর অ্যাসিস্ট্যান্টের সাহায্য দরকার, যা শুনে মিনসুও ঠিক করে নেয় ও ইরানকে সাহায্য করবে। অন্যদিকে জাও তো নিজের আলিশান গাড়ি ছেড়ে একটা স্কুটারে করে ইরানের বাড়িতে এসে পৌঁছায়, যাতে কিনা ইরানের মা কোনো সন্দেহ না করে। তো তখনই ইরান জাওকে একটা মাস্ক দিয়ে বলে তুমি তাড়াতাড়ি এই মাস্কটা পরে নাও, কারণ আমি চাই না মা তোমার পুরো ফেস দেখুক। তো বাধ্য হয়ে ইরানের কথাতেই জাও একটা ফানি মাস্ক পরে বাড়ির ভেতরে আসে। তো জাওকে এরকম মাস্ক পরে দেখে মা কিছু বলতে গেলে ইরান বলে দেয় জাওয়ের নাকি ইনফেকশন হয়েছে, যে কারণে ও মাস্ক খুলতে পারবে না। তো ওরা কথা বলছিল, তখনই অ্যাসিস্ট্যান্টও ফুলের বুকে হাতে ওখানে এসে পৌঁছায়। তো মা অ্যাসিস্ট্যান্টের পরিচয় জানতে চাইলে অ্যাসিস্ট্যান্ট বলে দেয় আমি তো ইরানের বয়ফ্রেন্ড। এই শুনে তো মা প্রচন্ড অবাক হয়ে যায় আর বলে যদি তুমি ওর বয়ফ্রেন্ড হও তাহলে ভেতরে যে বসে আছে সে কে? তখনই ইরান ওখানে এসে বলে বস আপনি এখানে কি করছেন? এবার তো ইরান অ্যাসিস্ট্যান্টকে বস বানিয়ে দিয়েছিল। তো মা চ্যাংকেও ভেতরে আসতে বললে ইরান ওকে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো? তো চ্যাং বলে দেয় মিনসু আমাকে তোমার হেল্প করতে এখানে পাঠালো। এবার চ্যাং যখন চলে এসেছে তো ইরান ওকে ভেতরে নিয়ে আসে, তবে মায়ের সামনে চ্যাং হয়ে যায় বস আর জাও হয়ে যায় ওর অ্যাসিস্ট্যান্ট। এতে তো জাও অনেকটাই রেগে গেছিল আর বসকে ওখানে দেখে চ্যাংও অনেকটাই ভয় পেয়ে গেছিল। তখনই মা জিজ্ঞেস করে ইরান এই দুজনের মধ্যে কে তোমার আসল বয়ফ্রেন্ড? তো ইরান মাকে কিছু বলতো, তখনই ওখানে ইরানের ওই ফ্রেন্ড চলে আসে, যে কিনা ওখানে এসে বলে আন্টি আমি ইরানের আসল বয়ফ্রেন্ড। তো এবার আরো একটা ছেলেকে দেখে মায়ের মাথা তো পাগল হওয়ার মতো অবস্থা। মা তো প্রচন্ড রেগে ইরানের কাছে সব সত্যি জানতে চাইলে কখনো অ্যাসিস্ট্যান্ট বলে ওঠে আমি ওর আসল বয়ফ্রেন্ড, তো কখনো ইরানের ফ্রেন্ড বলে ওঠে আমি ওর আসল বয়ফ্রেন্ড। তো ওদের এরকম ঝামেলা করতে দেখে ইরান মাকে বলে দেয় মা এখানে কেউই আমার বয়ফ্রেন্ড নয়, আমি তো শুধুমাত্র তোমাকে বোকা বানানোর জন্য ওদেরকে এখানে নিয়ে এসেছিলাম।
এই শুনে তো মা প্রচন্ড রেগে গিয়ে ইরানকে বলে, তুমি আর এক মুহূর্ত এখানে থাকতে পারবে না, তোমাকে এখনই আমার সাথে গ্রামে ফিরে যেতে হবে। তখনই জাও এসে বলে, ইরান অনেক ভালো আর্টিস্ট, তাই আমাদের ওকে সাপোর্ট করা উচিত। যদিও মা তো ওর কোনো কথা শুনতেই চাইছিল না। তখনই জাও ইরানের মায়ের থেকে জানতে পারে ও তো আসলে হ্যান্ডসাম ছেলেদের ঘৃণা করে। তো জাও ইরানের মাকে বলে, আপনি আমাকে 3 মাস সময় দিন, আমি ওকে পুরোপুরি ঠিক করে দেব। এই বলে জাও ইরানকে নিয়ে ওখান থেকে চলে যায়। এরপর ইরান আর জাও একসাথে যাচ্ছিল, তখনই জাওয়ের ওকে সাহায্য করার জন্য ইরান ওকে থ্যাংক ইউ বলে। তবে জাও ওর সামনে এসে বলে, তুমি কি বুঝতে পারছো না কেন আমি তোমাকে সাহায্য করলাম? এই শুনে তো ইরান অনেকটা অবাক হয়ে গেলে জাও বলে, তোমার কি সেদিন রাতের কথা কিছুই মনে নেই? তখনই আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই ইরান নেশার ঘরে জাওকে বলেছিল, আমাকে কেউ পছন্দ করে না, এমনকি তুমিও তো আমাকে পছন্দ করো না। তখনই জাও ইরানকে জড়িয়ে ধরে বলে, আমি তোমাকে পছন্দ করি। তো পাস্টের কথা মনে পড়ায় ইরান অনেকটাই লজ্জা পেয়ে যায়। আর জাও ওকে দেখে বুঝতে পেরেছিল ইরানের সবকিছু মনে পড়ে গেছে, যে কারণে জাও আবারও ইরানকে বলে, আমি তোমাকে সত্যি পছন্দ করি। তো জাওয়ের এই কথা শুনে ইরান চুপ করে ওখানে দাঁড়িয়েছিল। তখনই জাও বলে দেয়, এতদিন ধরে তুমি চ্যাটে যার সাথে কথা বলতে সে আসলে অ্যাসিস্ট্যান্ট নয়, বরং আমিই ছিলাম। তো এবার বলো তুমি আমাকে পছন্দ করো কিনা? তখনই ইরান জাওকে ধাক্কা মেরে বলে, মোটেই না, আমার হ্যান্ডসাম ছেলে একদম পছন্দ নয়, তো আমি কখনোই কোনো হ্যান্ডসাম ছেলের সাথে থাকতে পারবো না। এই শুনে জাও বলে দেয়, আমি তো নিজের হ্যান্ডসামনেস কম করতে পারবো না, কিন্তু আমি তোমাকে সাহায্য করব যাতে কিনা তোমার হ্যান্ডসাম ছেলেদের প্রতি ভয়টা কেটে যায়। তো জাওয়ের এই কথাতে ইরান তো স্মাইল করছিল। পরে জাও প্ল্যান করে নেয় যে কি করে ও সবসময় ইরানের আশেপাশে থাকবে, যাতে কিনা ও ইরানের আরো ক্লোজ হতে পারে। যে কারণে পরের দিন সকালে ও ইরানকে বাড়ি থেকে পিক করতে আসে। তো গাড়ির মধ্যে বসেই জাও ইরানের অনেকটা ক্লোজ চলে গেলে হঠাৎই ইরান জাওকে মেরে দেয়। যদিও ইরানের হাতে মার খেয়েও জাওয়ের মুখে স্মাইল ছিল, কারণ ও তো ইরানের সবকিছুই অনেক ভালো লাগতো। এরপর অফিসে জাও ইরানকে ওর অ্যাসিস্ট্যান্ট বানিয়ে নেয়, যাতে কিনা অফিসেও ইরান সবসময় ওর আশেপাশে থাকতে পারে। যদিও ইরান এতে একটু আপসেট হয়ে বলে, আমি আপনার অ্যাসিস্ট্যান্ট হলে অ্যাসিস্ট্যান্ট চ্যানের কি হবে? তখনই জাও বলে দেয়, অ্যাসিস্ট্যান্ট চ্যানের এখন এমনিতেও কাজে মন নেই, ও তো তোমার বোনকে ইমপ্রেস করতেই ব্যস্ত, তো চলো আমরা একসাথে কাজ করি। যদিও ও ইরানকে কাজ করতে দিচ্ছে না, ও তো সারাক্ষণ ইরানকে বিরক্ত করে যাচ্ছে। তো এইভাবেই জাও সবসময় ইরানের আশেপাশে থেকে ওর এই ভয়টা কাটানোর চেষ্টা করছে। কিছুদিন পর ওদের অফিসে একটা নতুন প্রমোশনের জন্য একজন সেলিব্রিটির প্রয়োজন ছিল, যেখানে ওই সেলিব্রিটি হিসেবে জং নামে একজন অ্যাক্টরকে সিলেক্ট করা হয়। আর ওই অ্যাক্টরের ছবি দেখেই ইরান অনেকটাই আপসেট হয়ে যায়, কারণ কি ওই জং নামে অ্যাক্টরই ইরানের এক্স বয়ফ্রেন্ড ছিল, যে কারণে ও জাওকে বলে দেয় ও ওদের ওই প্রজেক্টে থাকতে পারবে না। এই শুনে তো জাও অনেকটাই অবাক হয়ে গেছিল যে হঠাৎ করে ইরানের এমন কি হলো যে ও এই প্রজেক্ট থেকে সরে যেতে চাইছে। তো জাও ইরানের কি হয়েছে তা জানার জন্য ওর পেছনে গেলে ইরান তো ওকে অ্যাভয়েড করছিল। যদিও শেষমেশ জাও ইরানকে ধরেই ফেলে, কিন্তু ইরান ওকে কোনো কিছু না বলেই চলে যাচ্ছিল। আর তখনই গাড়ির দরজা বন্ধ করতে গিয়ে জাও এর মাথায় চোট লেগে যায়, যা দেখতে পেয়ে ইরান জাওকে ওর বাড়িতে নিয়ে আসে। আর ইরানের বাড়িতে যাওয়া মাত্রই জাওয়ের শরীর তো পুরো ঠিক হয়ে গেছিল, যা দেখে বোঝা যায় আসলে তো মাথায় লাগার ব্যাপারটা জাওয়ের একটা অভিনয় ছিল, যাতে কিনা ও ইরানের সাথে থাকতে পারে। যদিও ইরান সামনে থাকাকালীনই জাও অভিনয় করে ওকে বলে, আমার প্রচন্ড শরীর খারাপ, তাই আজ রাতটা আমি এখানেই থাকবো। তবে জাওয়ের এখানে থাকাটা ইরানের একদমই পছন্দ ছিল না, তাই ও ভেবে নেয় ও এবার জাওকে বাড়ি থেকে বের করেই দেবে। কিন্তু তখনই জাও ওর রুমে চলে আসলে ওকে দেখে তো ইরানি অনেকটা ভয় পেয়ে গেছিল। পরের দিন জাও অফিসে বসে ইরানের কি হয়েছিল সেটাই ভাবছে, তো কিছুই বুঝতে না পেরে ও তখনই ইরানের বোন মিনসুর সাথে দেখা করতে আসে, যেখানে মিনসু তো জাওকে কিছুই বলছিল না। তবে যখনই মিনসু জাওয়ের মুখে জং এর নাম শুনতে পায়, তখনই ও জাওকে বলে জং আর ইরান একসাথে স্কুলে পড়াশোনা করত, আর তখন থেকেই ইরান জংকে পছন্দ করে। তো ইরান জংকে প্রপোজ করলে জং ও ওর প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়, ওরা একসাথে ডেট করতে থাকে। যদিও জং পরে অনেক ফেমাস হয়ে যাওয়ায় ও ইরানকে তেমন একটা পাত্তা দিত না, ও শুধুমাত্র ইরানকে দিয়ে নিজের কেয়ার করাতো। এরকমই একদিন জং আর ইরান একসাথে ছিল, তখনই একজন রিপোর্টার ওদের ফটো তুলে নেয়। আর সোশ্যাল মিডিয়ায় সেই ফটো চলে আসলে সব রিপোর্টাররা মিলে ইরানকে বিরক্ত করতে শুরু করে। যদিও এই সব কিছু জানতে পেরেও
জং ওকে কোনোভাবেই সাহায্য করেনি, বরং কি ও তো ইরানের সাথে ব্রেকআপ করে নিয়েছিল। আর এরপর থেকেই ইরান হ্যান্ডসাম ছেলেদের অনেক ঘৃণা করে। তো এইসব শুনে জাও বুঝতে পারে কেন ইরান এরকম বিহেভিয়ার করছে। তো জাও মিনশুকে বলে, তুমি চিন্তা করো না, আমি তোমার বোনকে খুব তাড়াতাড়ি ঠিক করে দেব। তো মিনশুও জাওকে বলে দেয়, তুমি আর যাই করো কখনো আমার বোনকে কষ্ট দিও না, তাহলে কিন্তু আমি তোমাকে ছাড়বো না। ওদিকে না চাইতেও ইরান আবারও জং এর সামনে চলে আসে। তো জং ইরানকে দেখে ওকে বলে, আমি চাই আমরা আবারও রিলেশনে চলে আসি, আর আমি জানি তুমি আমাকে এখনো ভালোবাসো। তো ইরান ওকে অ্যাভয়েড করে চলে যাচ্ছিল, কিন্তু জং ওকে আটকাতে গেলে ইরান এবার ওকে একটা চড় মেরে দেয়, যা দেখে ওখানে তো অনেক লোক জমা হয়ে গেছিল, যারা কিনা আবারও ইরানকে খারাপ বলতে শুরু করে। আর এই সমস্ত কিছু দেখে ইরান তো অজ্ঞান হয়ে যেত, তখনই জাও এসে ওকে ধরে নেয় আর জংকে ধমকে বলে, তোমার সাহস কি করে হলো আমার গার্লফ্রেন্ডের সাথে এমন কিছু করার, এখনই এখান থেকে বেরিয়ে যাও, না হলে আমি তোমার খুব খারাপ অবস্থা করব। এই বলে ও ইরানকে নিয়ে ওখান থেকে চলে আসে। আর কিছুদিন পর জাও সবার সামনেই জংকে এক্সপোজ করে দেয় যে 2 বছর আগে যা হয়েছিল তাতে ইরানের কোনো দোষ ছিল না, বরং কি জাওই ওকে ধোকা দিয়েছিল, যে কারণে সবাই তো এবার জং এর সাইড থেকে সরে গিয়ে ইরানের হয়ে কথা বলছিল। তো এটা দেখে ইরানও অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে অ্যাসিস্ট্যান্টকে দেখা যায় সে তো মিনশুর জন্য মার খেয়ে খেয়ে নিজের অবস্থা খারাপ করে নিয়েছে। তখনই মিনশু ওকে এসে বলে, তাড়াতাড়ি উঠে পড়ো। যদিও অ্যাসিস্ট্যান্ট বলে, আমার গায়ে আর একটুও জোর নেই যে আমি উঠে দাঁড়াবো। এই শুনে মিনশুও বলে দেয়, আমি 3 গোনার মধ্যে যদি উঠে না দাঁড়াও তাহলে আমি আর কোনোদিন তোমার সাথে ডেটে যাব না। যা শোনা মাত্রই অ্যাসিস্ট্যান্ট ঝটপট উঠে পড়ে। তো বোঝাই যাচ্ছে ওদের লাভ স্টোরিটাও শুরু হয়ে গেছে। অন্যদিকে ইরানও জাওকে এসে বলে, আমাকে এরকম ভাবে সাহায্য করার জন্য থ্যাংক ইউ। তখনই জাও বলে, আমি সারা জীবন তোমার সাথে থাকতে চাই। জাও ইরানকে বলে, সবাই তার গার্লফ্রেন্ডকে রিং দিয়ে প্রপোজ করে, কিন্তু আমি প্রপোজালের সময় আমার প্রপার্টির সব পেপার তোমার নামে ট্রান্সফার করলাম। যদি আমি কোনোদিন তোমাকে ধোকা দেই তাহলে সেই দিনই আমার সব প্রপার্টি তোমার হয়ে যাবে। তাহলে তুমি বুঝতেই পারছো যে আমি তোমাকে কতটা ভালোবাসি। তো তুমি কি এবার আমাকে বিয়ে করবে? তো এই শুনে ইরানও ওকে বিয়ে করতে রাজি হয়ে যায়। বাবা, এরকম ব্যাপার ছিল যে এই প্রপার্টির পেপার ট্রান্সফার হলো অমনি কিনা মেয়ে তো বিয়ে করতে রাজি হয়ে গেল। তো যাই হোক, সবশেষে ওদের দুজনের এক হওয়ার সাথে আমাদের এই মজাদার ড্রামাটাও এখানে শেষ হয়ে যাচ্ছে। তো তোমাদের এই ড্রামাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো, আর সাথে এটাও বলো যে তোমাদের মধ্যে কে কে হ্যান্ডসাম ছেলেদের পছন্দ করো না। আমি কিন্তু হ্যান্ডসাম ছেলেদের খুব পছন্দ করি। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, বাই।